স্পাইডারম্যানের ওয়েব শুটার সম্ভবত পপ কালচারের উন্নত কুল এবং আইকনিক একটি গ্যাজেট। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এর ভেতরের গঠন কেমন, এটি কিভাবে কাজ করে, আর বাস্তবে কি এমন কোনো যন্ত্র বানানো সম্ভব? প্রতিটি স্পাইডারম্যানের নিজস্ব সংস্করণের ওয়েব শুটার থাকলেও এর মূলনীতি সবসময় একই। আজ আমরা 2012 সালে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান সিনেমার পিটার পার্কারের নিজের হাতে তৈরি করা ওয়েব শুটারের মেকানিজম নিয়ে আলোচনা করব। এই শুটারের প্রাণ হলো এর ভেতরে থাকা ওয়েব ফ্লুইড। এটি একটি বিশেষ ক্যাপসুলের মধ্যে ভরা থাকে। সিনেমায় এটি ছিল অসকর্পের তৈরি একটি বায়োকেবল, যা পিটার নিজের মতো করে মডিফাই করে নেয়। 20টি বায়ুমণ্ডলীয় চাপে একটি ক্যাপসুলে কয়েকশো মিটার লম্বা সুতো জমা রাখা যায়। যাতে হুটহাট সুতো বেরিয়ে না যায় সেজন্য এটি একটি ইলেকট্রোমেকানিক্যাল ভালভ থাকে। সামনের দিকে আছে একটি নজল যা তরলকে সুতার আকার দেয়, আর এই পুরো সিস্টেমটি নিয়ন্ত্রিত হয় গ্লাভসের তালুতে থাকা বোতামের মাধ্যমে। ভেতরে রয়েছে একটি মাইক্রো সার্কিট বোর্ড যা সিগন্যাল গ্রহণ করে এবং ভালভ খুলে দেয়। কতটুকু সুতো বাকি আছে তা দেখানোর জন্য এতে ছোট ছোট এলইডি লাইট থাকে। পুরো যন্ত্রটি চলে একটি লিথিয়াম ব্যাটারির শক্তিতে। পিটার এর অনেক অংশই পুরনো হাতঘড়ি থেকে সংগ্রহ করেছিল। এবার চলুন দেখে নিই ফায়ারিং প্রসেস। পিটার যখন আঙুল দিয়ে বোতামে চাপ দেয় তখন সার্কিটটি পূর্ণ হয় এবং সিগন্যাল যায় কন্ট্রোলারে। ভালভ খুলে যায় এবং উচ্চ চাপে ওয়েব ফ্লুইড নজলের মধ্য দিয়ে বেরিয়ে আসে। বাতাসের সংস্পর্শে আসামাত্র এটি শক্ত হয়ে অত্যন্ত শক্তিশালী এবং স্থিতিস্থাপক সুতায় পরিণত হয়। পরবর্তী সিনেমা এবং গেমগুলোতে আমরা এই শুটারের আরও উন্নত সংস্করণ দেখেছি, যেমন টনি স্টার্কের তৈরি এআই সমৃদ্ধ শুটার কিংবা মাইলস মোরালেসের বিশেষ ওয়েব শুটার। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাস্তবে কি এটি তৈরি করা সম্ভব? যন্ত্রটি তৈরি করা খুব একটা কঠিন নয়। অনেক শখের মেকাররা ইতিমধ্যেই এর কাছাকাছি ডিজাইনের শুটার বানিয়ে দেখিয়েছেন। আসল চ্যালেঞ্জ হলো এর উপাদান। প্রাকৃতিক মাকড়সার সুতা স্টিলের চেয়েও শক্তিশালী এবং প্লাস্টিকের চেয়েও হালকা, কিন্তু বাণিজ্যিকভাবে মাকড়সা পালন করা প্রায় অসম্ভব, কারণ তারা খুবই আঞ্চলিক এবং একে অপরকে খেয়ে ফেলে। তবে আসার কথা হলো, বিজ্ঞানীরা এখন ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে মাকড়সার রেশম প্রোটিন তৈরি করছেন। তারা এমন তন্তু তৈরি করতে সফল হয়েছেন যা প্রাকৃতিক সুতার মতোই নমনীয় এবং মজবুত। এটি ভবিষ্যতে বুলেট প্রুফ জ্যাকেট কিংবা শক্তিশালী কেবল তৈরিতে বিপ্লব ঘটাতে পারে। উপাদান পাওয়া গেলেও সাধারণ মানুষের পক্ষে স্পাইডারম্যানের মতো দোল খেয়ে চড়া কঠিন হবে, কারণ দোল খাওয়ার সময় যে প্রচণ্ড অভিকর্ষ টান তৈরি হয় তা সহ্য করার মতো শক্তিশালী হাড় আর পেশি কেবল স্পাইডারম্যানেরই আছে। তবে স্পাইডারম্যানের আসল শক্তি কেবল তার গ্যাজেটে নয়, বরং তার দায়িত্ববোধ এবং মহান হৃদয়ে।